গ্রামের নাম বাথানগাছি। ঝিনাইদহ সদর উপজেলা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে ছবির মতো সাজানো এই গ্রামটি স্থানীয়ভাবে সবাই ব্যাটের গ্রাম নামে চেনে। সীমান্তবর্তী অবহেলিত এ জনপদে আধুনিকতার ছোঁয়া না পড়লেও অজপড়া গায়ে হাতে তৈরি এ ব্যাটের সুনাম রয়েছে দেশ জুড়ে। এ গ্রামে মিস্ত্রিপাড়ার মধ্যে 3 ভাই পাশাপাশি 3টি গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। একটি ক্রিকেট ব্যাট তৈরির পুরো প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ হলেও স্থানীয় মানুষের জন্য এটি একটি স্থায়ী কর্মসংস্থান তৈরি করেছে। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে এ ব্যাট কিনতে আসছে ক্রিকেট প্রেমীরা। আমি শুরু থেকে আমার ক্রিকেটের ব্যাটের হাতে খড়ি এই কারখানা থেকেই। আর আমাদের এলাকায় যে 3 স্টার বা টেনিস খেলাটা হয়, এই ব্যাটে আসলে ভালো যায়, বলটা ভালো যায়, স্ট্রোক ভালো হয় এবং ব্যাটের গুণগত মানটাও ভালো, ওয়েট ব্যালেন্স এগুলো খুব ভালো থাকে। আর এই ব্যাটে খেলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখান থেকে ব্যাট নেওয়ার কারণ হলো যে আমরা সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে পারি। ঠিক আছে, আমরা যে ওয়েট ব্যালেন্স, ঠিক আছে, পারফেক্ট ওয়েট ব্যালেন্স দেখে নিতে পারি। আমরা বাথানগাছির ব্যাটের অনেক সুনাম রয়েছে। আমরা যখন খেলাধুলা করতে যাই বাথানগাছি থেকে ব্যাট কিনে নিয়ে যাই, অনেক সুনাম, বিভিন্ন দেশ থেকেও আসে এখানে ব্যাট কিনতে। এই কারখানায় আমি 10 বছর যাবৎ কাজ করছি। তো আমাদের এখন একটু কাজের প্রেশার বেশি, মানে ঘষাঘষির কাজ, স্টিকার মারা, তারপরে এই যে হ্যান্ডেল লাগানো, ফোম জড়ানো, লেবেলিং করা, তারপরে আরও বিভিন্ন রকমের কাজ আছে, সেই যাবতীয় কাজগুলো করা হয়। বাচ্চাদের ক্রিকেট খেলা যে ব্যাট দিয়ে সূচনা হয় সে ব্যাটগুলো এখানকার তৈরি। এসব ব্যাটের মূল কাঠ ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয়। পরে সেগুলো শুকিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু হয়। এখানকার তৈরি ব্যাটের ডিজাইন আধুনিক হলেও তা ডিউস বল খেলার উপযোগী নয়। শুধুমাত্র কাঁচা কেরোসিন কাঠ ও সরকারি উদ্যোগের অভাবে আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করতে পারছেন না এখানকার কারিগররা। সরকারিভাবে সহজ শর্তে ঋণ পেলে কারখানাটি আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা তাদের। আমাদের সরকার যদি অল্প সুদে টাকা দিত তাহলে আমরা উন্নত মানের ব্যাট বানাতে পারতাম এবং সবার হাতে দিতে পারতাম। যেমন আমাদের এই ব্যাটটা সারা বাংলাদেশ যায়, নাটোর, খুলনা, বরিশাল, ঢাকা, যশোর, চৌডাঙ্গা, মাগুরা, দামুড়দা সব বিভাগেই এক কথায় আমাদের এই ব্যাটের চাহিদা ভরপুর আছে, কিন্তু আমাদের মেশিনের জন্য, টাকার জন্য আমরা দিতে পারছি না। মহেশপুরের বাথানগাছি গ্রামে এ ব্যাট শিল্প রক্ষার্থে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। মান্দারবাড়ি ইউনিয়নের বাথানগাছি গ্রামে যে 3টি পরিবার ব্যাট শিল্পের সাথে জড়িত, তাদের সকল ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। যথাযথ সরবরাহ নিশ্চিত করে সরকার এ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাথানগাছির সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।